হ্যাঁ, আপনি তো ফেসবুক ইউজ করছেন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বা কিছু ইনকাম করার জন্য, হয়তো বা এটা চাচ্ছেন, এবং হতে পারে আপনি কোনো প্রোডাক্ট সেল করতে পারেন, সেই উদ্দেশ্যেও কিন্তু আপনি ফেসবুকে আসতে পারেন। আবার হতে পারে যে আপনি নিজেকে সেলিব্রিটি ভাবে বা নিজের ফেসটা সবার কাছে সামনে তুলে ধরার উদ্দেশ্যে বা কোনো কিছু ঘটনা বলি সবার কাছে তুলে ধরার উদ্দেশ্যে আপনি এসেছেন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতে। কিন্তু আপনি কিছুদিন পরে দেখতে পান আপনার ফেসবুক পেজ অ্যাট রিস্ক চলে এসেছে, বা ফেসবুক পেজ বা প্রোফাইলের সমস্যা চলে এসেছে, বা পেজ বা প্রোফাইল রিকমেন্ডেশন সাসপেন্ডেড চলে এসেছে। এই ধরনের সমস্যাগুলো আমি কিভাবে সমাধান করব, সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। প্রথমে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস যে অপশন, আমি যদি এখানে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন অ্যাট রিস্ক বা সাসপেন্ডেড এরকম থাকতে পারে, আপনার রিস্ক থাকতে পারে অথবা সাসপেন্ডেড থাকতে পারে। এটা কীভাবে আপনি সাথে সাথে সমাধান করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। এখানে আমি যদি ক্লিক করলে ইওর পেজ ব্রোক সাম রুলস, সো আমি এখন ইনস্ট্যান্ট লাইভ প্রুফ দেখাবো সাথে সাথে সেটা সমাধান করে। সো দেখতে পাচ্ছেন রিভিউ কন্টেন্ট, সো এইখানে দেখতে পাচ্ছেন এখানে থেকে কিছু করার দরকার নাই, ব্রোকে ইওর পেজ সাম রুলস, সো আপনার পেজটা কিন্তু কোনো কিছু রুলস ভঙ্গ করেছে, সেই জন্যই কিন্তু আপনার পেজের রিকমেন্ডেশন নেই, কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট দেখাবো, দেখার পরেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা কিভাবে সম্ভব, আপনি সাথে সাথে দেখাচ্ছে। তো তার জন্য কি টেনশন নেই, কিছু নেই, আজকে ভিডিও সেই জন্য স্পেশাল। এর জন্য কি করতে হবে, আপনাকে ব্যাকে যেতে হবে। পেজে আসার পর এই যে দেখবেন থ্রি লাইন্সে ক্লিক করে দেবেন। সাপোর্ট অ্যান্ড হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন, এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট ক্লিক করার পর সাপোর্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স, এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, আপনি দেখতে পাচ্ছেন রিপোর্ট অ্যাবাউটস আদার্স, কেউ আপনাকে রিপোর্ট করেছে না করেছে সেটা দেখতে হবে। নো রিপোর্টস, এখানে কোনো রিপোর্টস নাই, কেউ রিপোর্ট করে নাই। এখন মূলত দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্টে যদি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটা ভিডিওতে আমার কোনো সমস্যা হচ্ছে, কপিরাইট এসেছে। কপিরাইট বলতে এটা সাউন্ড নেওয়া হয়েছিল, সেই সাউন্ডের জন্য কপিরাইট এসেছে। এখন কি করতে হবে, আপনাকে এখান থেকে কিন্তু সাথে সাথে সলভ করতে হবে। এই জন্য কিন্তু আমার সমস্যাটা হচ্ছিল। এখানে পেজ রিকমেন্ডেশন রিস্ক দেখাচ্ছিল, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আর কিছু করা লাগবে না। দেখতে পাচ্ছেন এই যে সিএ ডিটেলস, এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, এটা মূলত কাজ হচ্ছে আমার ভিডিওটা কপিরাইট এসেছে। কপিরাইট মানে আপনার কপিরাইট ভিডিওতে না, ভিডিওর একটা অংশে, এই অংশে বলতে মিউজিকে, যে মিউজিকটা ইউজ করেছে সেটা কপিরাইট। সো এটার জন্য মূলত আমার পেজ রিকমেন্ডেশন সাসপেন্ড ছিল এবং পেজ হ্যাজ রিস্ক এটা আসছিল। সো এখন আমরা কী করতে হবে, এখান থেকে কিন্তু আমরা সমাধান করে ফেলতে পারবো খুবই সহজেই। নিচে যাচ্ছে, নিচে গিয়ে আপনাকে দেখতে পাচ্ছেন এই যে নিচে কন্টিনিউ যে অপশন, কন্টিনিউ ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আর কিছু পড়ার দরকার নেই, বোঝার দরকার নেই। দেখতে পাচ্ছেন কন্টিনিউ যে নিচে অপশন ক্লিক করে দিতে হবে, কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি আমি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আর কিছু অপশন আছে, এগুলো পড়ার দরকার নেই। দেখতে পাচ্ছেন কন্টিনিউ যে অপশন, কন্টিনিউ ক্লিক করে দেবেন। ওকে, কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট চেঞ্জ, আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, রিমুভ করতে পারেন, অথবা সাবমিট করতে পারেন, আপিল করতে পারেন। আপিল কোনো কিছু করার দরকার নেই, আপিল করে যদি না অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু প্রবলেম আছে। এই জন্য আপনি দেখতে পাচ্ছেন রিমুভ ভিডিও, এখানে আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ যে অপশন, কন্টিনিউ ক্লিক করে দেবেন। ওকে, এগুলো আছে ডিলেট ভিডিও, সো আপনি ডিলেট ভিডিওতে অপশনে ক্লিক করে দেবেন। দিলে কিন্তু ভিডিওটা ডিলেট হয়ে গেল, দেখতে পাচ্ছেন ভিডিও ডিলেট হয়ে গেছে। এখন আমি পেজ রিকমেন্ডেশনটা হয়েছে কিনা হয়েছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে, ইনস্ট্যান্ট দেখাচ্ছে আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরবর্তীতে এই যে 3 ডট পেজ আছে, 3 ডটে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর পেজ স্ট্যাটাস আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, তারপর দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যু, আমার পেজে কোনো প্রকার সমস্যা নেই। গুড নিউজ, নো ভায়োলেশন শো, আমার পেজে কোনো প্রকার ভায়োলেশন নেই। এবং এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। এতক্ষণ কিন্তু পেজ অ্যাট রিস্ক অথবা সাসপেন্ড দেখাচ্ছিল আপনারগুলোতে, এক্ষেত্রে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন দেখাচ্ছে। এখানে আমি যদি ক্লিক করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে রিকমেন্ডেবল, আমার পেজটা কিন্তু রিকমেন্ডেবল হয়ে গেছে। সো বুঝতে পারছেন এটা কিন্তু খুবই সহজে কিন্তু হয়ে গেল। এখন ইনস্ট্যান্ট প্রমাণ, এইভাবে করে আপনি চাইলে যে কোনো ভিডিওতে যদি সমস্যা আসে ওখানে চেক করবেন, ওখান থেকে যদি ডিলিট করার অপশন আসে তার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, সেক্ষেত্রেও আপনি ভিডিও ডিলিট করার অপশন পাবেন। সেটা কী করবেন, কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। তার জন্য মূলত আপনি এইভাবে আপনার প্রোফাইলে আসবেন, আসার পরবর্তী নিচে যাবেন, যাওয়ার পরে এই যে মোর অপশন এখানে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করবেন, অথবা রিলস থাকলে রিলস, ফটো থাকলে ফটো। তারপরে সেই ভিডিওটা আপনি প্লে করে দেবেন, সেই ভিডিওটা খুঁজবেন কোন ভিডিওতে সমস্যা আছে, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন 3 ডট পেয়ে যাবেন, 3 ডটে ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন ডিলিট ভিডিও, এখানে কিন্তু ডিলিট করার অপশন আছে। সো আপনার টেনশন নেওয়ার কিছু নাই, খুবই সহজে কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করে দিলে কিন্তু আপনার পেজটা নট রিকমেন্ডেশন থেকে রিকমেন্ডেশন হয়ে যাবে খুবই সহজেই। সো এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।